হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা অন্যরকমই। তোমরা আশা করি ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কী বিষয়ে ভিডিও করতে চলেছি। তো আজ একটা বছর হয়ে গেল, একটা বছর 1 মাস 9 দিন এইরকম, বাট এইরকমই, হ্যাঁ এই 1 মাস ও 9 দিন এইরকমই হচ্ছে আর কি আমার বিয়ের এতদিন পর আর কি। তো তোমরা তো আশা করি সবাই খুব ভালোভাবেই জানো যে বিয়ের যে 1 বছর আর কি চুল কাটতে নি। তো আমারও সেম ওই রকম হয়েছিল যে বিয়ের 1 বছর পর আর কি চুল কাটতে হয়, 1 বছরে চুল কাটতে নি। তো আজ আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, 1 বছরে আমার কতটা লম্বা চুল হয়েছে। তো দেখো আমি কি বলে তোমাদের সাথে শেয়ার করছি, আর এই যে দেখো আমি কতটা চুল কাটবো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর শেষে খুব একটা মজার একটা জিনিস আছে, তোমরা ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারো। আর দেখো পুরো মানে চুলটা তো 1 বছর কাটিনি, আমার যেদিন বিয়ে হয় হ্যাঁ সেই দিনেই আর কি, তার আগের দিনে আর কি আমি চুলটা কেটেছিলাম, একটু নিজে নিজেই কাটি। তো তোমাদের মতো তো অত বড়লোক ভিআইপি নয় যে পার্লারে যেয়ে চুল স্ট্রেট করে চুল কেটে তারপর ঢং করে আসবো। তো আমি একটু সাধারণই পছন্দ করি বলে এটা নয় যে করতে মন যায় না। তো যাই হোক, একদিন আমার ইচ্ছেটা পূরণ হবে আমি জানি, কারণ আমি যেটা মন থেকে ভেবে রাখি সেটা পূরণ হয়। আর যাই হোক, আমার বর তো বলছে যে হ্যাঁ করিয়ে নাও চুল স্ট্রেট, কিন্তু আমারই একটু আর কি অসুবিধা হচ্ছে যে একই তো আমার পাতলা চুল দেখতেই পাচ্ছ, তো তার উপরে প্রচুর পরিমাণে চুল উঠছে। তো তাই ভাবছি না চুল স্ট্রেট করালে চুলটা আর কি ড্যামেজ হয়ে যায়, মানে ভালো থাকে না। তো সেই জন্যে আর কি একটু করাতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আমি এখানে দেখো চুলটা কিভাবে কাটছি, আর যেটা হলো আমি শিখেছি ইউটিউব চ্যানেল থেকে। তো যাই হোক, কোনো একটা আমি আর কি সার্চ করে ভিডিওটা দেখে নিই যে এরকমভাবে ইয়ে করতে হয়, তো সেই ভেবে আর কি আমি চুলটা কাটছি। দেখো তোমরা দেখতে পাবে কীরকমভাবে আমি কাটছি। একটা ফুল কাটারকে ফার্স্ট টাইম এঁটে দিয়েছি, তো তারপর আর কি সেটাকে নিচ দিকে ধরে টেনে আর কাঁচি দিয়ে কাটা হচ্ছে। তো দেখো তোমরা চাইলে এরকমভাবে কাটতে পারো, ভালোই প্লেন হয়। মানে আমি সেরকমভাবে মুড নিয়ে কাটছিলাম না, তো আমার খুব রাগ লাগছিল এই গরমে, যে প্রচুর অসুবিধা হচ্ছিল, যেহেতু চুলটা একটু লম্বা হয়ে গিয়েছিল, বাঁধতেও অসুবিধা হচ্ছিল, আঁচড়াতেও অসুবিধা হচ্ছিল, আমি শুয়ে শুয়ে আঁচড়াতাম। তো সেইভাবে আমার রাগ ধরেছিল, অনেক দিন থেকেই বলছিলাম যে চুলটা আর কি কেটে দেবো, কিন্তু যখনই কাটতে যাচ্ছিলাম তখনই একটু মায়া লাগছিল যে না এত বড় চুলটা হয়েছে আমি কেটে দেব। তো তারপর এত গরম গাইস কি বলবো, মানে গরম পড়েছে তো তোমরা বুঝতেই পারছো। তো এত গরম পড়েছে সেই ভেবে আর কি আমি বলি না আমার তো চুলটা, আর তোমরা বললে বিশ্বাস করবে না, আমার চুলটা বহুত মানে অনেক তাড়াতাড়ি আর কি লম্বা হয়ে যায়। পাতলা হলে কি হবে, আমার চুলটা লম্বা হয়ে যায়। তোমরা তো দেখেই বুঝতে পারছো যে 1 বছরে কতটা পরিমাণ চুল পুরো একবারে কি বলবো কোমর অবধি আর কি চুলটা নেমে গেছে। আর দেখো সামনের আমি ভাবলাম যে লংস কাটবো, তো সে এইরকমভাবে কাটছি, আর দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে আমি ঘেমেছি, কারণ আমি ঘরের ভিতরে ফ্যান অফ করে আমি আর কি চুলটা কাটছি। তো আমার বর বলছে একবারই কেটে দাও, এইটুকু কাটলে হয় নাকি, ভাল লাগে না, একটু তো কাটলে নামে আর কি। দেখে বুঝতেই পারা যাচ্ছে না যে তুমি চুল কাটলে কি কাটলে না। আর আমার অবস্থা দেখো, গোটাই ঘেমে নিয়েছি। তো তারপর আমি চুলটাকে আঁচড়ে নিচ্ছি ভালো করে দেখার জন্য, যে দেখি যে চুলটা একটু হয়েছে কি সেম আর কি প্লেন হয়েছে কি না। তো আগেও আমার চুলটা এরকমভাবেই কাটা ছিল, যে প্লেন করেই কাটা ছিল, আর প্লেনটাই আমার ভালো লাগে। একবার ডিজাইন করেছিলাম, লেয়ার দিয়েছিলাম, মানে আমার একটা মামি করে দিয়েছিল, লেয়ার করে দিয়েছিল। তো চুলটা ভালো থাকে না, কারণ কি জানো তো, যাদের মোটা চুল হয় তাদের খুব ভালো লাগে, আর আমার যেহেতু পাতলা চুল আছে তার জন্য আমার সেরকম একটা আর কি ভালোও লাগে না। তো দেখো আমার চুলটা পুরো প্লেন হয়ে গেছে। তো তারপর আমি কি করলাম, আমি বলি দাঁড়াও আমি একটু বড় আয়নাতে দেখে আসি কীরকম কি হয়েছে। তো তারপর দেখে এসে দেখলাম যে হ্যাঁ ভালোই হয়েছে। তো শাশুড়ি বলল যে না তুমি একটু ভালো করে কাটো, মানে দেখতে না পেলে যা হয়। তো সেই রকমভাবে আর কি আমি একটু বলছিলাম আমার বরকে যে একটু কেটে দাও আমার চুলটা, প্লেন হচ্ছে কি হচ্ছে না আমি তো বুঝতে পারছি না।
আর এই দেখো এতটা হচ্ছে আমি কেটেছি, মানে 1 আঙুলের থেকেও কম আর কি চুলটা কেটেছিলাম। তো তারপর ওকে বললাম যে তুমি কেটে দাও কতটা কাটার, একবারে যতটা কাটতে পারো ততটাই কেটে দাও। ও আমাকে বলছে কি তুমি কেটে দাও, চুলটা রাখার দরকার নেই অতটা। ওই দেখো আমি বলছি যে এতটা তুমি কেটে দাও, আমার দরকার নেই রাখার তাহলে। আর ও বলছে যে কেটে দাও তুমি, ওইটুকু কেটে কি কোনো কিছু লাভ হয় নাকি। তো তারপর ও বললো যে দাও আমাকে দাও, আমি কেটে দিচ্ছি। দিয়ে তারপর ও চিরুনি নিয়ে আঁচড়াচ্ছে, আর দেখো এখানে কাটছে, ধেই কীরকমভাবে কাটছে দেখো ধরে। আর একটু কেটেছে ও আর কি, নিচে একটু কেটেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখো আর কি হচ্ছে। তো দেখো ফাইনালি ও চুলটা কেটে ফেলেছে, আর কতটা কেটেছে তোমরা দেখেই বুঝতে পারছো। মানে বেশিটা কাটতে দিইনি আর কি, ও কম কাটলো, বললো যে কেটে দেবো, কিন্তু তারপর আমি বললাম যে না একদমই কাটবে না। বলছে তাহলে কাটারই দরকার নেই তোমাকে। তো দেখো একটু কাটার পর আর কি আমি তোমাদের ভালো করে দেখাই, খুব প্লেনও হয়েছে ভালো। আর এই যে চুলগুলো যে ছিল সেগুলো আমি বললাম যে দাঁড়াও আমি চুলগুলো ফেলে দিয়ে আসছি। তো তারপর ফেলে দিয়েছে, দেখো তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি যে কতটা কেটেছে আর কি চুলটা। তো তারপর দেখো ও বলছে ভিডিও করতে দেবো না, ওই জন্য পাটা আর কি দিয়ে দিচ্ছে সামনের দিকে। তারপর আমি চুলটা বেঁধে আর কি বিকালবেলা একটু সিঁদুর পরে রেডি হয়ে থাকি। আর এখানে একটু ভ্যাসলিন লাগিয়ে নিলাম, আর একটা মালা পরে নিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না। আর যারা নিউ আছে তারা তো জানোই কি করতে হবে। আর এই মালাগুলো আমি কম দামে একটু অর্ডার করেছিলাম। তো চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, টাটা।